মসজিদের নববীতে বসা হলো, সাহাবায়ে কেরাম পাশ দিয়ে বসা। ও মুসলমান, আলী ও কারামাল নবী বরাবর যখন বসে গেল, আল্লাহ রাসূল বলে, আলী, আমার মেয়েরে যদি তুমি বিয়ে করতে চাও তাহলে দিতে হবে নগদ মোহরানা। কি দেওয়া লাগবে? নগদ মোহরানা। আর আমার বাংলার জমিনে 10 লক্ষ টাকা দেলমোহর ধার্য করিয়া স্ত্রীকে মোহরানা 0 টাকা দিয়া, ঠিক কিনা? এগুলো একদম নাজায়েজ। আমার প্রিয়জনেরা, আজ মক্কা মদিনার দিকে খেয়াল করে দেখেন, যারা বিবাহের বয়স হয়ে যায়, যেই সমস্ত যুবকদের বাবা এবারে আমি বাড়ি দেব, ঘর দেব, সব কিছু দেব বাবা, কিন্তু তুমি যেই মেয়েটারে বিবাহ করবা ওই মেয়ের মোহরানা আমি দিতে পারবো না। এই মোহরানাটা তোমার কামাই করা টাকায় দিতে হবে। সুবহানাল্লাহ। দেখা যায় কোনোদিন ওই ছেলে কাজকর্ম করে নাই, বাবা বিরাট ধনবতী, মক্কা মদিনার মানে যে মালিকদের কথা আমি বলতেছি। আমার প্রিয়জনেরা, দেখা যায় প্রাইভেট কারটা বের করে ওই সমস্ত হাজিদেরকে টেনে টেনে তারা মক্কা মদিনায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয়জনের, এখান থেকে বোঝা গেল আমার বাংলার জমিন থেকে মোহরানা উঠে গেছে। আর সৌদি যদিও আজকে 100% ইসলাম নাই, তারপরেও সেখান থেকে মোহরানা আদায় কমে নাই। সুবহানাল্লাহ। আমার প্রিয়জনেরা, আলী ও কারামাল বলে, হুজুর আমার কাছে তো কোনো টাকা নেই, আমি মোহরানা পাবো কোথায়? বলে যে ওই যে তোমার একটা তরবারি আর ঢাল আছে, তরবারি থাকলেই এনাফ, ঢালের কোনো দরকার নাই। তুমি ওই ঢালটা নিয়ে বাজারে চলে যাও, বাজারে গিয়ে ঢালটা বিক্রি করো। ডালটা যখন বাজারে বিক্রির উদ্দেশ্যে রওনা, এমন অবস্থায় হযরত ওসমান গনির সঙ্গে দেখা। সুবহানাল্লাহ। আজকে যারা বলেন কুলসুমার বাড়িতে ফাতেমাতো জোহরার দাওয়াত দেয় নাই, ওই ডেকগুলো নষ্ট হয়ে গেছে, কোন নাউজুবিল্লাহ। যেই ওসমান গনি এত বড় উপকার করলো, আর সেই ওসমান হযরত আলীর দাওয়াত দেয় নাই, এই সমস্ত কথা আমার আপনার বিশ্বাস করা লাগে। কুলসুমার জারি শুনছেন না? যত উপকারের ফাও গল্প এই জারির মধ্যে, গানের মধ্যে, আর যত পালা বিচ্ছেদ এই সমস্তের মধ্যে পাওয়া যায়। আমার প্রিয়জনেরা, আলী ও কারামাল যখন ওসমান গনির সামনেই চলে গেল, যে ওসমানকে বলা হতো জিন্নুরাইন, 2টা নূরের অধিকারী, নবীর 2টা মেয়েকে বিবাহ করেছিলেন ওসমান। ওসমান গনি আলীর বলে, আলী ভাই এত তাড়াতাড়ি করে আপনি কোথায় চলে যান? আলী বলে, আমার বিবাহের তারিখ হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেছেন দিতে হবে মোহরানা, দিতে হবে মোহরানা। এই জন্য আমি দৌড়াইয়া বাজারে এই ঢালটা বিক্রি করার জন্য যাই। আল্লাহু আকবার। আলী ও কারাম হযরত ওসমান গনি বলে, আলী ভাই এই ঢালখানা যদি আমি ক্রয় করি আমার কাছে বেচবেন নি? আলী বলে, অবশ্যই বেচবো, আমার টাকার দরকার। এবার আলী ও কারামাল ঢাল মোবারক বিক্রি করে এক দৌড়। ওসমান গনি, আলী ভাই টাকাটা কি গুনে নেবেন না? আলী বলে, ওসমান ভাই, এক মুসলমান কোনোদিন অপর মুসলমানকে ঠকায় না। এবার আলী যখন দৌড় মেরে মসজিদের নববীতে ওসমান গনি 5 দৌড়। ওসমান গনি জানেই না যে আজকে বিয়ে, মনেই নেই। আমার প্রিয়জনেরা, বিবাহ যখন সম্পূর্ণ হয়ে গেল, মসজিদের নববীতে যখন খেজুর চাঙাচাঙি নিক্ষেপ শুরু হয়ে গেল, আনন্দ শুরু হয়ে গেল। আজকে আমার বাংলার জমিনে 10 দিন ব্যাপী ওই ডিজে পার্টি না বাজাইলে আমার অত্র বাংলার জমিনের যুবকদের পরাণ ভরে না। ঠিক না? এগুলো সব দেখা হারাম। আমি ফতুয়াবাজি করতেছি না, যেগুলো মাসালার মধ্যে এসেছে আমি আপনাদেরকে শোনাইতেছি। আমার প্রিয়জনেরা, হযরত আলী ফাতেমার বিবাহ সম্পন্ন হয়ে গেল। এবার ওসমান গনি, আলী ভাই এই যে ডাল
এই যে ডালখানা আমি আপনার কাছ থেকে কিনেছি, আমি যদি বলি আপনার আমি এই বিপদের মুহূর্তে টাকাটা হাদিয়া দিয়েছি, আপনার ডাল মোবারকটাও আমি দিয়ে দিলাম, খুশি হয়ে আপনি কি নেবেন? আলী বলে, আপনি কিনলেন, আবার আমার কাছে কেন আপনি? এখন আমার সাথে এগুলো তো এটা আর কি মনে হয়? আল্লাহ রাসূল বলে, আলী আর কি নয়, আমার ওসমান তোমারে দান করেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয়জনেরা, এভাবে যখন বিবাহ সম্পন্ন হয়ে গেল, আর একদিনের ঘটনায় দেখা যায় আমার প্রিয়জনেরা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার ঘরে দুইটা সন্তান হাসান আল হুসাইন জন্মগ্রহণ করেছে। জন্মের পরে তারা ছোট ছোট দুটি সন্তান, কেমন দুঃখের জীবন তাদের গেল, কেমন কষ্টের জীবন তারা অতিবাহিত করলো। একদিন একবারের দশায় দেখা যায় হযরত আলী কারামাল্লাহু জোর ঘরে 7 দিন যাবত আগুন জ্বলে না। আলী চোখের পানি ছেড়ে যখন বাড়ির থেকে বের হয়ে চলে যায়, আল্লাহ রাসূল বলে, আলী তোমার মনটা কেন মলিন দেখা যায় বাবা? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিবাহের দিন বলেছিলাম আপনার ফাতেমারে যদি কিছু খাওয়াইতে না পারি কিন্তু কোনোদিন কষ্ট দেব না বাবা। কিন্তু আজকে 7টা দিন আমার ঘরে আগুন জ্বলে না, আমার চুলায় আগুন জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাসান আল হুসাইন গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করে। এখন আমি কি করব আব্বাজান? আল্লাহ রাসূল বলে, আলী ওই যে পাশে একটা খেজুর গাছ দেখা যায়, আমি চলে যাচ্ছি দাওয়াতি কাজ করার জন্য, ওই পাশে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের কাছে গিয়ে বলবা আল্লাহ রাসূল বলেছেন খেজুরে দিতে। সুবহানাল্লাহ। আমার প্রিয়জনেরা, আলী কারামাল্লাহু ঠিকানা জেনে যখন ওই খেজুর গাছের কাছে চলে গেল, খেজুর গাছের কাছে যাওয়া পথ দেখে ওই খেজুর গাছ একেবারে অন্য শূন্য বোঝেন, একেবারে ডালপালা সব শুকায় গেছে, মানে যে উস্তনে হান্নানার মতো মরা খেজুর গাছের মতো একেবারে দুর্বল হয়ে গেছে। আমার প্রিয়জনের আলী চিন্তা করে যে এই খেজুর গাছ নিজেই চলতে পারে না, নিজেরই বাঁচা মুশকিল, ওই খেজুর গাছ আবার খেজুর দেয় কেমনে? আলী যদিও পাক্কা ঈমান, তারপরেও মন বলতেছে এই খেজুর গাছ খেজুর দিবে না, কারণ নিজেই তো অচল হয়ে গেছে, আবার খেজুর দিবে কেমনে রে? তারপরেও আলী বলে, খেজুর গাছ আল্লাহ রাসূল বলেছে তোমারে আমার খেজুর দিতে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই মরা দুর্বল খেজুর গাছটা সবল হয়ে গেছে। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে খেজুর গাছের মধ্যে বড় বড় একটা খেজুর যখন ধরেছে, একাই ওই খেজুরগুলো পেকে নিচে পড়তেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয়জনেরা, এবার হযরত আলী কারামাল্লাহু খুঁটে খুঁটে কিছু খেজুর খেয়ে তার পেটটা ভরে গেল, আর কিছু খেজুর ব্যাগের মধ্যে করে ভরে হযরতে ফাতেমাতুজ জোহরা আর হাসান আল হুসাইনের জন্য নিয়ে রওনা। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে, ফাতেমা, বিবাহের পর থেকে নিয়ে এই পর্যন্ত তোমার একটা ভালো জিনিস দিতে পারিনি উপহার। তোমার আব্বা আমারে খেজুর দিল, আজকে পরাণ ভরে খেজুর খাও, আর যা অবশিষ্ট থাকবে আমি এখনই বাজারে নিয়ে যাব। ও ফাতেমা, তোমার মনে কি চাই? তোমার মনে কি চাই আমারে বলো, আমি অন্তত আজকে তোমার মনের আশাটা পূরণ করি। সুবহানাল্লাহ। অবশিষ্ট খেজুর যেগুলো খাওয়ার পরে বেঁচে গেল, ওই খেজুরগুলো নিয়ে যখন রওনা দিবে, ফাতেমা বলে, স্বামী গো, আমার কিচ্ছু দরকার নেই। ফাতেমা জানেন পকেট যার কোনো কামাই নাই। ও মুসলমান, এবার হযরত আলী কারামাল্লাহু খেজুরগুলো নিয়ে যখন বাজারে যাবে, ফাতেমা কয়, স্বামী আজ 3 দিন যাবত আমার জ্বর, আমার জন্য একটা আনার কিনে নিয়ে আইসেন। আলী কারামাল্লাহু বাজারে চলে যাওয়ার পর ওই খেজুরগুলো বেচা পর একটা আনার কিনলো। আনার কিনে যখন পথের মধ্যে আসতেছে, একটু খেয়াল করে শুনবেন, ও মুসলমান, দিলের কান লাগায় শুনবেন।
পথের মধ্যে যখন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আসতেছে, আসমানের মধ্যে দুই ফেরেশতা তুমুল ঝগড়া লেগে গেছে। আল্লাহ বলে ফেরেশতারা, আমার আলীর নিয়ে ঝগড়া করিস না, আমার আলী হলো দানের ভান্ডার। জোরে কন কি? আমার আলী হলো দানের ভান্ডার। এই জন্যই তো আমি ঘোষণা করেছি কারামাল্লাহু ওয়াজহু, সুবহানাল্লাহ। এই জন্যই তো আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছি আসাদিল্লাহিল গালিব, সুবহানাল্লাহ। আমার আলী হলো, আমি আল্লাহর সিংহাসন। শুধু তাই নয়, আমার আলী আমার কোরআনকে মহব্বত করার কারণে আমার আলী হয়ে গেছে কারামাল্লাহু ওয়াজহু, সুবহানাল্লাহ। এইবার পথের মধ্যে যখন এসেছে দুই ফেরেশতা ঝগড়া, আল্লাহ কয় ফেরেশতা পরীক্ষা কর, সঙ্গে সঙ্গে পরীক্ষা শুরু কর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পরীক্ষার জন্য পাঠাইছে। জোরে কোন ঠিক কিনা? ফেরেশতা, ও ফেরেশতা, ফকিরের সুরত ধর। সঙ্গে সঙ্গে ওই দুইজনের মধ্যে থেকে একজন ফকিরের সুরত ধরেছে, আলী আমি আজকে দীর্ঘ 7টা দিন কোনো খাবার খাই না, আলী গো আমার কিছু দান করেন। আলী কয়, আল্লাহ রাসূল খাইজুর দিল, খেজুর বাজার থেকে বিক্রি করে একটা ডালিম কিনলাম, এখন আমি এই ফকিরের দান করবো কিরে? দান করার কায়দা নেই, কিচ্ছু নাই, এন্টি পকেট। মুসকে মুসকে হাসতেছে। ফকির কয়, আলী তোমার পকেটের মধ্যে একটা ডালিম আছে। আলী কয়, আমার পকেটের ডালিম আপনি জানেন কেমনে? কয় যে অত বিস্তারিত বলতে পারবো না, ডালিম দিবেন কিনা তাই কন। আলী চিন্তা করে, আমার ফাতেমা আজ 3 দিন যাবৎ জ্বরে কাতরাচ্ছে, এই ডালিমটা আমি ফকিরেরই দেবো কি আর আমার ফাতেমার জন্যই নেব কি? আমি তো বড় বিপদে পড়ে গেলাম রে। এমন ভাবে ধরছে, না দিয়ে যাওয়ার কায়দা নেই। দেখা যায় ডালিমটা অর্ধেকটা, মানে অর্ধেক অর্ধেক করে 2 খণ্ড করছে, আর অর্ধেক পকেটে। অর্ধেক দিছে, চলে যাচ্ছে আলী। ফকির খাপ করে আদর্শ, আলী ভাই আমি তোমার মুখের দিকে তাকায়া তাকায়া মনের মতন করেই এই অর্ধেক খাবো, তুমি আমার দিকে তাকায় থাকেন। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বসেছে, ফকিরও বসে খাচ্ছে। অর্ধেকটা ডালিম খাওয়া পর কয় যে, ও আলী আমার অর্ধেক পেট কেবল ভরেছে, কিন্তু আর অর্ধেক ডালিম যদি আমারে দিতেন আমার আর অর্ধেক পেট ভরে যাইত। সুবহানাল্লাহ। আলী কারামাল্লাহু ওয়াজহু ফাতেমার দিকে না তাকায় ওই অর্ধেকটা ডালিম দিছে দান কইরা। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু যখন একটা ডালিম দান করে মনটা ভার করে রওনা দেয়, ফকিরটা কোথায় জানি চলে যায়। ফকির আল্লাহ ওই ফেরেশতা আল্লাহর দরবারে গিয়ে কয়, আল্লাহ যে আলী বাজার থেকে খেজুর, সামান্য কিছু খেজুর বিক্রি করে ওই ফাতেমার জন্য হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু একটা ডালিম নিলে, আপনি সেইটাও নষ্ট করাইলেন, আপনি সেটাও নষ্ট করাইলেন, আপনার কি মায়া লাগে না? আল্লাহ বলে, আল্লাহ বলে, ও ফেরেশতা শোনো, আমি যেমন আমার বান্দারে ভালোবাসি, আমি আমার বান্দারে পরীক্ষা করতেও তেমন ভালোবাসি। আমার প্রিয়জনেরা, এবার আলী কারামাল্লাহু ওয়াজহু যখন বাড়িতে চলে গেল, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা ঘরের দরজা খুলে দিলাম। ঘরের মধ্যে ঢুকায় নিয়ে যখন কি জানি বলতে যায়, আলী কান্দে। আলী কান্দার মনে মনে আল্লাহ আমার ফাতেমারে ভোলায় দাও, সেই ডালিমের কথা যেন ফাতেমার মনে না থাকে। ফাতেমা কেমন যেন অটোমেটিক ভুলেই গেছে। স্বামী গো সারা দিন চলে গেল, প্রায় রাত ঘুমায় আসলো, আপনি ঘুমাবেন কখন? আসেন দুইজন একসঙ্গে ঘুমাই। সুবহানাল্লাহ। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু যখন বিছানায়, ফাতেমাতুজ জোহরা যখন ঘুমের মতো এসে গেল, আমার প্রিয়জনেরা এ পর্যায়ে
হযরত আলী কান্দার কা আল্লাহ আজকে তো চলেই গেল, অন্তত অন্তত আগামীকালকে দেখে আমার ফাতেমার জন্য এর থেকে ভালো কিছু আনা যায় কিনা। দান করলো কয়টা ডালিম? একটা ডালিম দান করলে পাবে কয়টা? 10টা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, তুমি যদি 1 টাকা দান করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে 10 গুণ দিয়ে দেব। কান সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে মসজিদ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই গরমের মধ্যে টিন সেটের মধ্যে থাকা বড় কঠিন। অন্তত এবছরে না হোক, আগামী বছরে না হোক, তার পরের বছরে আপনারা চেষ্টা তো করবেন অন্তত যেন একতলা ভবন করা যায়। কি আমরা ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করে ফেলেন, অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমি আর আপনি যদি মসজিদের জন্য না দেই, তাহলে পরে মসজিদের উন্নয়ন কল্প কেমনে হবে? দিতে হবে কি না? দেখা যায় যে আপনারা 5 টাকা 2 টাকা শুক্রবারে দেন, মানে যে আমরা এই জন্য বলতেছি, কিছু মনে করবেন না। 5 টাকা 2 টাকা দেই না, দয়া করে আপনারা 5 টাকা 2 টাকা দিবেন না, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 দেশের উপরে যা পারবেন খোকন ভাইয়ের কাছে দিয়ে দিবেন। রাজি আছি ইনশাল্লাহ? মানে যে এই শুক্রবারের থেকে শুরু হোক, বলবেন যে আগামী শুক্রবারে, কারণ কার কখন মরণ এসে যায় নিঃশ্বাসের বিশ্বাস নাই, কার কখন মরণ এসে যায়। এই জন্য আমি আর আপনি শুধু আগামী শুক্রবার, অনেকে বলে যে নামাজ তো পড়েই, কিন্তু ভালো করে পড়তে পারতেছি না, আগামী কালকের থেকে শুরু করব, আল্লাহ না করুক আর আজকে রাত্রেই যদি মরণ হয়। এই জন্য নিয়ত করতে হবে, এতদিন যা করছি আজকের থেকে নামাজ শুরু, জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আমি আর আপনি যদি বলি আগামী শুক্রবার থেকে 10 টাকা 20 টাকা 50 100 যে যা পারি মন মতন দেবো, কিন্তু আল্লাহ না করুক আজকেই যদি মরণ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন as-সাদাকাতু তারাকতুল বালা, আল্লাহ বলেন দান করলে বান্দার বড় বড় বিপদ, বান্দার বড় বড় রোগ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শিফা দান করে দেয়। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যা পারবো, আমার মসজিদ, আপনার মসজিদ, সকলের মসজিদ, ঠিক না? বলবেন যে আল্লাহর ঘর, হ্যাঁ আল্লাহর ঘর ঠিক আছে, এখন আল্লাহ তার নামে এসে মসজিদের যত্ন নিতে পারবে না। আল্লাহ খেলাফত চর্চা করতে বলেছেন, আল্লাহ বলেন এই যে আমি নিজে খলিফা হব, আল্লাহ বলে আমি হলাম তামাম জগতের সৃষ্টিকর্তা, আর আমি বান্দাদেরকে দিয়ে আমার মসজিদ, আমার রাসূলের মাদ্রাসা, আমার পৃথিবী, আমি আল্লাহ বান্দা আর ফেরেশতাদেরকে দিয়ে পরিচালনা করাবো। সুবহানাল্লাহ। আমার প্রিয়জনেরা, বলতেছিলাম যে কথা, আলী ও কারামাল যখন ঘরের মধ্যেই চলে গেল, দুজন যখন ঘুমের জন্য বিছানায় শুয়ে পড়ল, এমন সময় আলী যখন ঘুম এসে গেল, ফাতেমা যখন ঘুম এসে গেল, আলী চোখের পানি ছেড়ে কান্দার কা আল্লাহ, বিয়ের পর থেকে নিয়ে আমার ফাতেমার আমি কিচ্ছু দিতে পারি নাই, অন্তত আজকে একটা ডালিম খাইতে চাইলে আমি সেটাও দিতে পারলাম না। আল্লাহ ও রব্বুল আলামিন, আগামীকালকে আমার দেওয়ার ব্যবস্থা করে দিও। এমন সময় দরজার মধ্যে টুক্কা শুরু হয়েছে, টুক্কাচ্ছে। এই কে রে? আমি একটু ঘুমের মতো আছি। আসসালামু আলাইকুম ইয়া আহলিল বাইত। আলী ভাই বাড়িতে আছেন? কে? দরজা খুলে দেখে একজন ব্যক্তি। এই কে আপনি? আনা সালমান ফারসি। সুবহানাল্লাহ, আমি হলাম সালমান ফারসি। এবার হযরত আলী ও কারামাল ওয়াজহু তিনি যখন দরজার বাইরে চলে গেলেন, যাওয়ার পর একটা ব্যাগ ধরাই দিলেন, ব্যাগের ভিতরে ডালিম, আনার, ব্যাগের মধ্যে আনার। বলে যে কয়টা আনছো? কয় যে আল্লাহ রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ। আমার প্রিয়জনেরা, এবার ওই ব্যাগটা হাতের মধ্যে নিয়ে আলী কয়, ও সালমান ফারসি, তোমার হাতের মধ্যে আমি ডালিমগুলো রাখলাম, শুধু তাই নয়, ব্যাগটা আমার হাতের মধ্যেই রেখে দিলাম। ডালিম গোনা শুরু হয়ে গেছে। ডালিম গুনতেছে 1 2 3 4 5 6 7 8 9। কত? 9। আর একটা গেল কোথায়? বারবার গুনতেছে 1 থেকে 9 পর্যন্ত, কিন্তু 10 হয় না। 1 টাকা দান করলে কত? আরো জোরে বলে, 1 টাকা দান করলে কত? আমার প্রিয়জনেরা,
আলী কারামাল কেমন দরজার আল্লাহর নবীর সাহাবী ছিলেন, এমনিই তো বলেন নাই আলা মাদিনাতুল ইলমে ওয়া আলী উন বাবুহা। সুবহানাল্লাহ। আমি যদি হই একটা ইলমের ঘর, আমার আলী হচ্ছে সেই ঘরের দরওয়াজা। আমার প্রিয়জনেরা, এবার সালমান ফার্সিরে কয় চলে যাও, তাড়াতাড়ি দূর হও, তাড়াতাড়ি চলে যাও। কার বাগানের তো তুমি ডালিম চুরি হয়ে যাচ্ছ তাই কর, ফাজলেমি করো। আল্লাহ আমারে কখনো 9টা ডালিম দেবে, আল্লাহ যদি দেয় 10টাই দিবে, তাড়াতাড়ি যাও। আলী দরজা আটকাই দিছে। কিছুক্ষণ পরে আলী ভাই দরজা খোলেন। দরজা খুলে এখন গুনতেছে 1 2 3 4 5 10, গুনে দেখে 10টা। বলে এখন 10টা কেমনে হলো? সালমান ফার্সি কে আলী ভাই, আমি আপনার কোষ্ঠী পাথরে যাচাই করে দেখলাম। সুবহানাল্লাহ। আমি যাচাই করলাম আপনি কি আসলেই জ্ঞানী, নাকি আল্লাহ আপনার হুদে এই ডিগ্রি দিছে। আজকে আমাদের বাংলাদেশে ডিগ্রি আছে না, করোনার মধ্যে অটো ডিগ্রি, ধরে কান কি ডিগ্রি, অটো ডিগ্রি। এই ডিগ্রি দিয়ে না হবে চাকরি, না হবে মানুষের মধ্যে কোনো কাজ, ধরে কান ঠিক কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই মসজিদের উন্নয়ন কল্প নয়, মসজিদের জন্য, আমার মসজিদ, আপনার মসজিদ, সকলের মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে বেশি বেশি করে এই মসজিদে দান সদকা করা এবং আল্লাহ রাসূলের মাদ্রাসায়ও দিতে হবে। আল্লাহ রাসূলের মাদ্রাসায়ও যা পারি সামর্থ্য অনুযায়ী আমাকে আপনাকে দেওয়ার মতো তৌফিক দান করেন। আল্লাহর হুকুম, রাসূলের আদর্শগুলো আমাকে আপনাকে মানার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সকলে বলে আমিন।